বছরে বছরে একটা একটা রাত দিয়েছি, এই রাতগুলোকে ফাঁকি দেবেন না। আপনার উম্মাদকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি, ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একদিনের এক রাতের ওসিলায় তাদের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই সুযোগ সুবিধাটা, এই ফ্যাসিলিটিটা আমি আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতকে দিই নাই। রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা যদি একটা ছোট যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলো। চিন্তা করেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের যদি উম্মত করে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীকে ডাকলেন, ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনারা কিসে খুশি? ও নবী আলাইহিমুস সালামরা, আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ পাক আমাদের নবীকে ডাকলেন, ও আমার আখিরি জামানার পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, এদিকে আসুন। আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছি, কুল আলামকে আপনার জন্য সৃষ্টি করেছি। ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় বন্ধু, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতেই খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করেন, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে আল্লাহ পাক আমাকে ভালো করার চেষ্টা তৌফিক দেন। মনে মনে প্রতিজ্ঞা করুন, কবে ভালো হবে, কবে ভালো হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত খেদমত করি, সেবা যত্ন করি, কিয়ামতের দিনে আমাদের কথাটা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কিয়ামতের বিশাল ব্যাপার, আপনাকে দেখতে পাবো কোথায় গেলে? আল্লাহ নেই বলেন, বিবি আয়েশা, আমার উম্মতির যখন গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করো, আমি নবী ওই মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে থাক। আমার উম্মতির গুনাহ সওয়াব ওজন করা হবে, আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, ওই মিজানের দাড়ি পাল্লার কাছে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, মিজানের দাড়ি পাল্লার কাছে আপনাকে যে খুঁজে না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। পুল সিরাতের নিচে কি আছে? জাহান্নাম। আমি নবী পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে চেয়েছে দেখব আমার গুনাহগার উম্মতিরা এরা কেমন করে, কিভাবে পুল সিরাতটা পার হয়ে আল্লাহ রহমতের বেহেশতে চলে যায়। ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। বিবি ছেলের মেয়ের কথা, নাতির কথা মনে পড়বে না, আর মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ পাক দুনিয়াতে 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের সমস্ত মহিলাদের জন্য সরদারিনী, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, আমার নওয়াসা আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সমস্ত বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলুন। এদের কথা তো মনে রাখার দরকার নেই তো, আল্লাহ তো দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাই বলে সব উম্মতকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায়, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে ওইখানে খুঁজে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে।
ও আল্লাহর নবী গো, ও আল্লাহর রসুল গো, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? নবী বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন জাহান্নামায় ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছেন সেই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? কত বেশি? জানের থেকেও বেশি। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এই মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো বক্তৃতা রাখে, এরা সব আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ আযম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও হলো শিরক। শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না? যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিকী ভাইজান এই কথাটা বলছিলেন, এটা কি সত্যি মোবাইলে আছে? এরা মুসলমান না কাফের? কি ভাষা! ঢাকার বড় একজন শিক্ষিত, সে বক্তৃতা রাখছে, মসজিদে যখন ফজরের আজান হয়, মসজিদে যখন ফজরের আজান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এরা মুসলমান না কাফের? দেখে তো মনে হয় ফেরেশতা। ওপর দিয়ে কভার, ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার রেখেছে, ওপর দিয়ে কভার। সাত সকালে হাটে বাজারে ঘোরে, সাত সকালে হাটে বাজারে ঘোরে, ওপরে হাটে বাজারে ঘোরে সাত সকালে। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। ওইটা থাকবার কথা এইখানে, ওইটা থাকবার কথা এইখানে। বুঝতে পেরেছেন? কঠিন সময়। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে, এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে।
মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। আমাদের কলিজার টুকরা সন্তানদের ভিতরে এই মোবাইলের ওয়াজ শুনে শুনে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা কয়লা বোঝে? কয়লাকে যে হাজারবার সাবান সার্ফ দিয়ে ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এরাও জীবনে ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এই রকম করে। শয়তান দেখো কিরকম করছে, দেখো নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন এমন করে, আবার পা দুটোকে ফাঁ করে দাঁড়ায়, দুটো মুসল্লির জায়গা একজন করে নেয়। পা দুটো আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়। পাশের মুসল্লি যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, বেশি হোক আর কম হোক পড়ি তো। আমাদের আব্বা দাদুরা নানারা তারাও পড়তেন। ইমাম সাহেব যখন ওলা দোয়াল্লিন বলে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এই রকম করে সব সময়। আচ্ছা বলেন, ওই যে শিপে করে মাছ ধরে না, আপনার দেশে শিপে মাছ ধরে, ওই যে বড়শি না কাঁটা না কি বলে ওটাকে, বড়শি। ওই বড়শিতে কেঁচো লেগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুরের গাবায় নদীর ধারে লড়কায় না থোপায় না লাচায়, কি বলে এখানে কি ভাষা বলে, নাচায়। ও সব সময় শাহাদত আঙুলটাকে আত্তাহিয়াত পড়বার এরকম করছে। আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন ইমাম সাহেব যখন সালাম পেরে এরা উঠে পালায়, এরা মোনাজাতও করে না। কত রকমের ব্যারাম দেখেছেন তো, কত রকমের ফিতনা শুরু হয়েছে। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কি গো কথা বলে না কেন? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সালাম পীরবার পরে এরা সুন্নত নামাজ পড়ে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। সালাম পীরবার পরে মোনাজাতটাও করে না। আবার কিছু কিছু জায়গায় দেখতে পাই সালাম পীরবার পর উঠে চলে যায়, বারেন্দায় গিয়ে আবার দেখি নামাজ পড়ে। আমি চিন্তা করি এই নামাজটা কিসের নামাজ পড়ছে? এখন ইমামের মোনাজাত করা হয়নি, ওরা তার আগে বেরিয়ে গেছে, যে দেখি নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছো? ইমামের মোনাজাত করতে চলছে, বেরিয়ে এসেছো, কিসের নামাজ পড়ছো? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না। এই যে ইমাম নামাজ পড়ালো, নামাজ হবে না। আচ্ছা তুমি যে পড়লে, তুমিও তো পড়লে, বলে আমি পড়েছি মানে জামাতে সব লোক বলে।
কিসের সওয়াব? জামাতের সওয়াব লোক বলে পড়েছি, তো নামাজই হয় না, তো আবার সওয়াব কিসের রে? হ্যাঁ, তো নামাজই হয়নি বলছিস, তুই বলছিস সওয়াব হবে, তোর কিসের সওয়াব? কঠিন সময়, দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এবারে একটু ভালো হবে না আরও খারাপ হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, কোটি কোটি মানুষ তার দলে ঢুকে যাবে। ওর নাম কি? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা? তোমরা কথা বলনি কেন? আসবে না মিথ্যে কথা? আমরা কি করব? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে ওর কাছেও গিয়ে ওকেও নবী বলে মানব? আপনারা মানবে? মানবনি বললে হবে? মানাতে গেলে কি করতে হবে? তাতে মানে হ্যাঁ, আপনি বলছেন মানব না, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন হোসাছে ওই গুনুকে দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। এবার হয়েছে তো, আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? আপনি বলছেন মানবো না, আপনি মানবেন না তো আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? মানাতে গেলে কি করতে হবে? আমি আপনাদের রাজাপুর গ্রামের মসজিদটা ভেঙে দেবো, এই মসজিদটা রাখবো না, আমার দলবল নিয়ে আসবো, নিয়ে এসে এই মসজিদটা ভেঙে শেষ করে দেবো, কাউকে নামাজ পড়তে দেবো না। কেন না? ইবলিস তো সারা দুনিয়াতে সব সেজদা করে করে গোটা দুনিয়ার মাটি সব নাপাক করে ফেলেছে। এর একটা দল আছে না? নাই? কথা বলো না কেন? আমাকে কি বোকা পেয়েছো? ওমর সিদ্দিকী আপনাদের রাজাপুর গ্রামে অনেক দিন আগে এসেছিলাম, আবার এই আশা হবে না এটাই শেষ, সেটা আল্লাহ পাক ভালো জানেন। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেল, একটাও নেই। 5 হুজুরের দরবার পুরো ফাঁকা, 5 হুজুরের দরবারের একটাও বড় ভাই হিসাব না নাই। এখন মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আমাদের বংশের বড় আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তাও অসুস্থ হয়ে পড়েছে। সব দিনে বাইরে বেরোননে, ধরে 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 বার করতে হয়, বুঝলেন? আপনাদের রাজাপুর গ্রামের মসজিদটা ভাঙতে হবে, নামাজ পড়তে দিলে হবে না। কেন না? সারা দুনিয়ার সব মাটিতে ইবলিস শয়তান সেজদা করে করে সারা দুনিয়ার মাটিগুলো নাপাক করে ফেলেছে। কোথায় নামাজ পড়বে? সব তো সেজদা দিয়েছে ইবলিস। এর একটা দল আছে না? না, আপনার দেশে মনে হয় নেই। মসজিদটা আপনারা ভাঙতে দেবেন? কথা বলে না। ভাঙতে দেবেন? ভাঙতে কি করবে? মেয়েরে আমায় ফাটিয়ে ফেলবে, আপনারা হাড় ভেঙে ফেলবে। তাহলে ভাঙতে গেলে কি করতে হবে? কি করলে ভাঙা যাবে? ভাঙবার আগে গ্রামের ছেলেপুলে যুবক মুরব্বীদের মধ্যে সেইরকম পরিবেশ তৈরি করা লাগবে, সেরকম পরিবেশ তৈরি করা লাগবে। এবারে মসজিদ ভাঙা যাবে তো? কথা বলে না। আমার ভাষাটা বুঝতে পেরেছেন না পারেন না? দাজ্জালকে মানবে না বলছে,
মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি বলছেন মানব না, আপনি মরে গেলে আপনার ছেলেগুলো বুঝতে পারেন না, ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে, আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশ বাঁচান। আল্লাহ আমাদের ছেলেপুলে বাচ্চাদের নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের করে আল্লাহ পাক এদের দ্বারায় বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই ছেলে মেয়েগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়ান তো, একটা চা নেই, বিস্কুট নেই, পানি নেই, কিচ্ছু নেই, মিষ্টি ছাড়া লাল চা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ো না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে একটা কবরস্থান, কবরস্থানের কাছে গিয়ে দেখছেন একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেছে, যে কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াত হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনে আল্লাহর ওলি খুশি হয়ে কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী বান্দা, আল্লাহর নেক বান্দা, এই কবরে শুয়ে শুয়ে আপনি কোরআন পাক তেলাওয়াত করছেন কতদিন? কতদিন? কবরের ভিতরতে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি বান্দা, ও আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক 5000 বার খতম করেছি। কতবার? 5000। আল্লাহর ওলি বান্দা, বিয়াদবি মাফ করুন, 5000 বার কোরআন পাক তিলাওয়াত করেছি, এইটা আপনাকে দিয়ে দিলাম। আর আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ পড়া তিলাওয়াতের নেকিটা আমাকে কবরে দিয়ে যান। 5000 বার কোরআন পাক খতম করেছি, কিয়ামত পর্যন্ত যদি কবরে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেবেন না। আপনি আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি বান্দা,
একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আসমান আর জমিনের ভিতরে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় একবার সুবহানাল্লাহ তাসবিহতে আপনার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। নেকি কামাই করতে গেলে দুনিয়া, কবরে হবে না, কবরে নেকি হবে না, যতই কোরআন পাক খতম করে হবে না। নেকি পেতে গেলে দুনিয়া, হায়াতে দুনিয়ায় করতে হবে। ভালো হন, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুকরণ করেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই গোটা মাটিটায় জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীরের মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত, বাবা কিছু মেহনত আছে না না? আপনারা যারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর শাশুড়ি, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদুজির মোহাব্বতের মানুষ। তা নাহলে দাদুজির কলিজার টুকরো 5 হুজুরে যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে আমি অত বুঝি না, কে মানলো কি মানলো না আমি অত বুঝি না। আপনারা যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোমরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ। আজ রাজাপুর গ্রামে এসেছি। আপনাদের আব্বা, দাদু, নানারা, আম্মা যান, দাদি যান, নানি যানরা যদি বেঁচে যদি থাকতেন, আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে দাদা পীরের আওলাদ ছোট হুজুর কেবলার সন্তান এসেছি, তারা শুনলে খুশি হতো না বেজার হতো? তাদেরই রক্ত তো, তাদেরই আল আওলাদ তো। কে মানলো কি মানলো না আমি অত বুঝি না। এখানে সম্মানটা তো আপনি রাখবেন, সম্মানটা তো আপনি রাখবেন। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ঈমান আমালের উপর কায়েম রাখেন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করেন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়ান তো।
উঠে দাঁড়ান, একটু সামনের দিকে সরে আসেন। এই ডান দিকটা এত ফাঁকা কেন? হ্যাঁ, সরে এসো ডান দিকে। যে ভাষা ওই গেটের কাছে লোক জায়গা পাচ্ছে না, একটু সরে আসেন না। এই ছেলেরা কথা শুনে না, আচ্ছা দেখেন না, এরা কথাই শুনছে না তো, সরে আসেন একটু। সালাম পড়ে নবী সালাম, আসেন সরে আসেন। ও এই রাতে একদম কথা শুনছে না ছেলেগুলো, তো সরে আসেন না। ডান দিকে এই দিকটা এত ফাঁকা কেন? চেপে আসেন, দরজার দিকে ভিড় হয়ে গেছে, ওই দিকে জায়গা পাচ্ছে না, চেপে আসেন। জোরে জোরে পড়ে নিয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতানে মদীনা मोहब्बते वहियो ओ सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलामो अलैका, या रसूल सलाम अलैका। पढ़िल अल्लाह आरोबानी, पहालो दुखे ए रजनी, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। या नबी मदीना होते, या नबी मदीना होते, सब কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। या रब्बे सल्ली व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरे खल्के कुल्ले। এখন আপনাদের খেদমতে আমার পরবর্তী বক্তা কই, ডাকো দেশো। আবার কি বলছো? হ্যাঁ, এই যে রাজাপুর গ্রামে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। তো 9:30 উঠেছি, আমরা 8:30 উঠেছি, তো কটা বাজছে? তাহলে ডাকতে হতো। ওগো বাবা, এই হুজুর চাঁদা তুলবে, চাঁদা আমি তুলতে গেলে টাইমে হবে না তো, আর একটু চাঁদা তুলে লোক গাল পাড়বে। তো দেখো হুজুরকে ডাকো, হুজুরকে ডাকেন না। এখন কথা হচ্ছে এই রাজাপুর গ্রামে এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা একলা করছে না, সবাই মিলে করছে গো, কথা বলে না। মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইয়েরা এসেছে আজকের মাহফিলে। ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসছে আজকের মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খারাপুবু, বৌমায়েরা, বোনেরা এসেছে আত্মীয় সূত্রে আজকের মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, রাজারা নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহ, আলহাজ মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেব রহমতুল্লাহ আলাইহ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ। নাম শুনেছেন না শোনেননি? মেজো হুজুর কিবলার পালক বেটা, ফুরফুরা শরীফে মেজো হুজুর পীর কেবলার আমাদের পালক সন্তান, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ। আজ পীরের আওলাদ যা আপনাদের রাজাপুর গ্রামে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? আবার হাত তোলেন তো দেখি, জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। একটু জোরে দেন না, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, রাজাপুর গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর,
নারাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমার পরবর্তী বক্তা এসছেন, উনি এখন আপনাদের খেদমতে ওয়াজ করবে। এখন দুটো বক্তা এসে বসে আছে, আমি যখন এসেছি তখন কেউ নেই। আপনাদের গ্রামের ইমাম না হাফেজ সাহেব করছিলেন, দুটো বক্তা এসে বসে আছে, তাদের টাইম পার হচ্ছে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করেন। আখিরি জামানা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করেন।